৩০ লক্ষ লোক শহীদ, ২,৬৯,০০০ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ। ৭১-এর সাথে ২৪ কখনোই এক করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধ একটাই, সেটা হলো ৭১। আমার দৃষ্টিকোণে আমি যেটা বুঝি বা আমি জানি, আমার বিবেক যেটা বলে, ৭১ হলো অরিজিনাল মুক্তিযুদ্ধ, যেটা আমাদের পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান যুদ্ধ করে বিভক্ত হয়ে গেছে। ওটা হলো মেন মুক্তিযুদ্ধ, এটা হলো বাংলাদেশ স্বাধীন। ২৪ এটা আসলে বাংলাদেশ স্বাধীন বলা চলবে না, কারণ এটা হলো একটা সরকার পতনের ফ্যাসিবাদ সরকার আমরা এইখান থেকে তাড়িয়ে দিয়েছে। সেটা হলো কখনো দেশ স্বাধীন হতে পারে না, এটা একটা সরকার, তাকে তাড়ানো হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ একটাই, সেটা হলো ৭১। ৭১-এ মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছে এবং যারা জীবিত আছে তাদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এটা আসলেও সম্পূর্ণ রূপে আমি যেটা মনে করি সম্পূর্ণ বেআইনি। আমি চাই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে এভাবে হেনস্থা করা, মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা, তাদের নিয়ে কটূক্তি করা, এটা মনে হয় বৈধগম্য হবে না আমার দৃষ্টিকোণে যেটা মনে হয়। আমি এটা চাই না যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করুক। আমি চাই যে মুক্তিযোদ্ধারা যেন দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে স্বাধীনভাবে চলাচল করার জন্য এবং স্বাধীনভাবে চলতে পারে সেই পদমর্যাদা যেন তাদেরকে দেওয়া হয়। ৭১ আসলে মুক্তিযুদ্ধ ১৯৭১ সাল, এটা আবার বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন। সেখানে অনেক ত্যাগ তিতিক্ষা এবং বহু মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু যে লক্ষ্য নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, হয়তো সেটা আমরা পরিপূর্ণভাবে স্বাধীনতা পাইনি বিধায়ই আমাদের ২৪-এ গণঅভ্যুত্থান হয়েছে। ৭১-এর সাথে ২৪ কখনোই এক করা যাবে না। ৭১-এর এক্সটেনশন হতেছে ২৪। মানে একটু বর্ধিত রূপ। আমাদের যে ৭১ যে আশা ভরসা নিয়ে আমরা ৭১ পেয়েছিলাম, তারই সে কিছুটা আমাদের ঘাটতি ছিল। ৭১ সালে যে বৈষম্য নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেই বৈষম্য ঘোষিত হয় না দেখে এক্সটেনশন রূপ হচ্ছে হলে আমাদের ২৪। ২৪-এ আমরা মুক্তিযুদ্ধকে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের অবদান অবশ্যই অপরিসীম। তাদেরকে কখনোই হেনস্থা করা যাবে না। হেনস্থা করলে আমরা স্বাধীনতাকে অস্বীকার করা হবে। মুক্তিযোদ্ধারা কিন্তু একেকজন একেক দলে ভাগ হয়ে গেছে। কেউ হয়তো আওয়ামী লীগ বা কেউ বিএনপিতে যোগ দিয়েছে বা বিভিন্ন দল গঠন করেছে তারা। তখন তারা হয়তো রাজনৈতিক আদর্শের কারণে হোক, তারা কিন্তু একটু ভিন্ন রাস্তায় চলা শুরু করেছে। যার ফলশ্রুতিতে একটু এলোমেলো হয়েছে। এক দল ক্ষমতায় গেলে আরেক দলের সে মুক্তিযোদ্ধা হোক তার মাথা ফাটিয়ে ফেলছে। আবার আরেক দল গেছে তাকে লাঞ্ছিত করা হচ্ছে। তো এটা আমরা কখনোই কাম্য করি না। আমরা চাই মুক্তিযুদ্ধের একজন যারা শহীদ হয়েছে এবং যারা বেঁচে আছেন তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক এবং ব্যক্তির যে ভুল সেটা সে আইন, রাষ্ট্রের যে আইন আছে সে অনুযায়ী সে মুক্তিযোদ্ধা হোক বা সাধারণ পাবলিক হোক, তাদেরকে সে আওতায় এনে বিচারটা করলে আমার মনে হয় সেটা ভালো হয়। এভাবে কাউকে যদি আমরা অপমানিত, লাঞ্ছিত করি, এটা আসলে আমাদের সমাজের একটা ভুল মেসেজ যায়। এক পক্ষ ক্ষমতায় আজ আছে, কালকে সে হয়তো থাকবে না। পরবর্তী আরেক পক্ষে এসে ওই এরকম মুক্তিযোদ্ধা এবং সাধারণ পাবলিক যারা আছে তাদেরকে হেনস্থ করা হবে। তো আমরা কখনোই এটা চাই না। আমরা চাই দেশের সুন্দর সামাজিক যে ব্যবস্থা ফিরে আসুক এবং মুক্তিযোদ্ধা তাদের জায়গা থেকে সম্মান পাক এবং আমাদের যে ২৪-এ যে আ আন্দোলন করেছে তারা তাদের জায়গা থেকে তাদের যে রক্ত দিয়েছে সেখানে তারা মর্যাদা পাক। আমরা যেন একটার সাথে আরেকটা গুলিয়ে না ফেলি। ৫২-৭১ ধারাবাহিকভাবে যে মুক্তিযুদ্ধটা, এটা একটা কঠিন জিনিস। ৩০ লক্ষ লোক শহীদ, ২,৬৯,০০০ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ। আর ২৪শে আগস্ট ২০২৪ সাল, এটা তো ভিন্ন জিনিস। এটা তো ছাত্রদের একটা অভ্যর্থনা করাইছে। এটার সাথে মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না। মুক্তিযুদ্ধে যার যে অবদান সেটাকে অস্বীকার করাটা ভুল হবে। যার যে অবদান সে অবদানটা স্বীকার করাটা ভালো। কারণ টাঙ্গাইলের জন্যে লতিফ সিদ্দিকী একটা বিষয়। বঙ্গবীর কাদের সিদ্দিকী যে পথে আসছে লতিফ সিদ্দিকীর অবদান আছে। আর শেখ হাসিনার একটু ভুলের কারণে, যেমন ধনবাড়ির আব্দুর রাজ্জাক আমার চাইতে বয়স কিন্তু বেশি না। এটা চোরের মন্ত্রী বানাইছে, আর বঙ্গবীর কাদের সিদ্দিকীর মন্ত্রী বানায় নাই। এটা শেখ হাসিনার বিরাট একটা ভুল, যার কারণে এই খেসারতগুলো দেওয়া লাগতেছে। যেমন জিয়াউর রহমান গেছে গা, এরশাদ গেছে গা, শেখ হাসিনাও গেছে গা। এরা আর কদিন থাকবো? এরাও যাবো গা। তখন এগুলোর অবস্থাটা কি হবে? আমাদের সম্মানটা বৃদ্ধি চাই। আমাদের যে পাওনাটা সে পাওনাটা দেওয়া দরকার। আমার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পরিত্যক্ত স্বামী পরিত্যক্ত ভাতা, এগুলো বিষয় না আমার কাছে। মুক্তিযোদ্ধা ভাতা এটা বিষয় না। ১৯৭১ সনে যেমন যুক্তরাষ্ট্র, চীন, কয়েকটা রাষ্ট্র বাংলাদেশের বিরোধিতা, তারা তো হন বহুদিন পর শেখ হাসিনার ভুলের কারণে ক্ষমতায় তারা গেছে গা। যার কারণে তারা এগুলা কইতাছে ডক্টর ইউনূস বেশি দিন থাকতে পারবে না।